রাষ্ট্রযন্ত্র যা পারল না, দেশের বড় বড় রাজনৈতিক দল বা বিএনপি যা করতে পুরোপুরি ব্যর্থ হলো, ঠিক সেই অসাধ্য সাধন করে দেখালেন মাওলানা মামুনুল হক। হাতে কোনো জাদুর কাঠি নেই, নেই কোনো সরকারি পদ বা ক্ষমতার মসনদ। তবুও তার মাত্র একটি উদ্যোগ আর একটি বৈঠকেই যেন খুলে গেল মধ্যপ্রাচ্যের অন্যতম জটিল ভূ রাজনৈতিক জট। আন্তর্জাতিক কূটনীতির মার প্যাঁচে আর ক্ষমতার প্রচলিত রাজনীতির সমীকরণকে সম্পূর্ণ উল্টে দিয়ে বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক এমন এক সমান্তরাল কূটনীতির নজির স্থাপন করলেন, যা দেখে রীতিমতো হতবাক দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে যখন বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা, অন্যদিকে তখন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে ঘোর অমানিশা। ইসরায়েল ও আমেরিকার আগ্রাসনের জেরে গোটা মধ্যপ্রাচ্য কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বের অন্তত 20% জ্বালানি তেল এই হরমুজ প্রণালী হয়েই বিভিন্ন দেশে পৌঁছায়। যুদ্ধের এই উত্তাপে বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $100 কাঁটা পার হয়ে গেছে, তখন বাংলাদেশের মতো দেশের অর্থনীতি এক ভয়াবহ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। শুধু তেলই নয়, কৃষির জন্য অত্যন্ত প্রয়োজনীয় সারবাহী জাহাজগুলো আটকা পড়ে আছে এই সংঘাতে। এমনকি জয়যাত্রা নামে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাহাজকেও আটকে দিয়েছে ইরান। যখন দেশের প্রচলিত রাষ্ট্রযন্ত্র এবং বড় বড় রাজনৈতিক দলগুলো কার্যত নীরব বা কোনো দৃশ্যমান সমাধান দিতে ব্যর্থ, তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন এই ইসলামী নেতা। গত 27 এপ্রিল দুপুরের দিকে ঢাকার মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের কার্যালয়ে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হলো, যা আপাত দৃষ্টিতে একটি সৌজন্য সাক্ষাৎ মনে হলেও এর রাজনৈতিক ও কূটনৈতিক গভীরতা ছিল অভাবনীয়। এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী এবং ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি। সাথে ছিলেন খেলাফত মজলিসের শীর্ষস্থানীয় নেতারা। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে ভিনদেশের রাষ্ট্রদূতের আগমন নতুন কিছু নয়, কিন্তু এই বৈঠকের আলোচ্য বিষয় এবং তার তাৎক্ষণিক ফলাফল ছিল আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। এই সাক্ষাৎ যেন পুরো পরিস্থিতির মোড় এক ধাক্কায় ঘুরিয়ে দিল। দর্শক, এরকম সমান্তরাল কূটনীতির আরও গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। বৈঠকের মূল ফোকাস ছিল হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের জাহাজ এবং দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা। ক্ষমতা রাজনীতি থেকে শত যোজন দূরে থেকে মামুনুল হক সরাসরি ইরানি রাষ্ট্রদূতের কাছে একটি মানবিক ও ভ্রাতৃত্বপূর্ণ আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় অনুরোধ করেন, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেল ও সারবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান যেন একটি ইতিবাচক এবং সদয় দৃষ্টি রাখে। এই অনুরোধের ভিত্তি কেবল কোনো ব্যবসায়িক বা রাষ্ট্রীয় প্রোটোকলের চুক্তি ছিল না, এর ভিত্তি ছিল ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্মান। মামুনুল হক অত্যন্ত সুকৌশলে সমসাময়িক বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান আগ্রাসনকে তিনি সরাসরি বিশ্ব মুসলিম উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির এক জঘন্য আক্রমণ হিসেবে আখ্যায়িত করেন। তার এই স্পষ্ট, নির্ভীক এবং আদর্শিক অবস্থান ইরানি রাষ্ট্রদূতের মনোযোগ আকর্ষণ করতে চরমভাবেই সক্ষম হয়, কারণ ইরান দীর্ঘদিন ধরেই এই পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে। যখন বাংলাদেশের একজন প্রভাবশালী ইসলামী নেতা সম্পূর্ণ নিজস্ব জায়গা থেকে একই সুরে কথা বলেন এবং মুসলিম উম্মাহর ঐক্যের ডাক দেন, তখন তা কূটনৈতিক টেবিলে এক বিশাল প্রভাব ফেলে। আর এই প্রভাবের প্রমাণও পাওয়া যায় হাতে নাতে। মামুনুল হকের আহ্বানের জবাবে ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা দেশের কূটনীতির ইতিহাসে এক অনন্য মাইল ফলক বলা যায়। তিনি শুধু বিষয়টি গুরুত্বের সাথে দেখার মৌখিক আশ্বাসই দেননি, বরং তার দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে বাংলাদেশের এই মানবিক বার্তা ও অনুরোধ পৌঁছে দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একজন রাষ্ট্রদূতের এই তাৎক্ষণিক ও ইতিবাচক ইঙ্গিত প্রমাণ করে যে সঠিক জায়গায়, সঠিক ভাষায় এবং সঠিক আদর্শিক ভিত্তি নিয়ে কথা বলতে পারলে কোনো রাষ্ট্রীয় পদমর্যাদা ছাড়াই বিশাল কূটনৈতিক সাফল্য অর্জন করা সম্ভব। এই ঘটনাটি যখন সামনে এলো, তখন স্বাভাবিকভাবেই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপি বা অন্যান্য বড় দলগুলোর দিকে আঙুল তুলছেন অনেকেই। ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেয়া আর বাস্তবে জনগণের স্বার্থে আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর ভূমিকা রাখার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, তা আজ যেন আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। মামুনুল হক নিজেই তার এক প্রকাশ্য বক্তব্যে অত্যন্ত কড়া ভাষায় প্রচলিত রাজনীতির সমালোচনা করেছেন। তিনি এমন ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান সময়ের একটি বড়
রাজনৈতিক দলের ঘাড়েও যেন সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সেই পুরনো অহংকারের ভূত চেপে বসেছে, যে ভূত একসময় শেখ হাসিনাকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করেছিল। সেই একই ভূত এখন বিএনপি সহ অন্যান্য ক্ষমতালোভী দলগুলোর কাঁধে সওয়ার হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এই ভূতটি হলো জনগণকে অবজ্ঞা করার ভূত, জনস্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বড় করে দেখার ভূত। ইতিহাস ঘাঁটলে দেখা যায় অতীতের সরকারগুলোর সময়ে জ্বালানি তেল বা গ্যাসের সংকট সাধারণ মানুষের জন্য এক দীর্ঘমেয়াদী অভিশাপে পরিণত হয়েছিল। তেলের দাম বৃদ্ধি, সিন্ডিকেট আর অকার্যকর কূটনীতির কারণে মানুষের যে ভোগান্তি তার ক্ষত আজও শুকায়নি। বর্তমানের এই বিশ্বজনীন সংকটের দিনেও যখন রাষ্ট্রীয় কূটনীতি প্রায় হিমশিম খাচ্ছে, তখন সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপট তৈরি করলেন তিনি। বিশ্লেষকদের মতে মামুনুল হকের এই উদ্যোগটি কেবল একটি জাহাজের পথ পরিষ্কার করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন বার্তার জন্ম দিয়েছে। বার্তাটি হলো, রাজনীতি কেবল ক্ষমতার মসনদে বসে থাকার নাম নয়, সত্যিকারের রাজনীতি হলো দেশের চরম সংকটের দিনে সাধারণ মানুষের হাহাকারের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো। যখন জ্বালানি তেলের অভাবে দেশের পরিবহন খাত ধুঁকছে, সারের অভাবে কৃষকদের মাথায় হাত, ঠিক সেই মুহূর্তে একটি ইতিবাচক কূটনৈতিক সমাধান দেশের সামগ্রিক অর্থনীতিতে কতটা স্বস্তি আনতে পারে তা বলার অপেক্ষা রাখে না। যদি সত্যি হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজগুলো বাধাহীনভাবে চলাচলের নিশ্চয়তা পায়, তবে তা দেশের বিদ্যুৎ খাত, কৃষি খাত এবং পরিবহন ব্যবস্থাকে এক ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে। আন্তর্জাতিক অঙ্গনেও এই ঘটনার একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। অনেকেই মনে করতেন সরকারি প্রোটোকল ছাড়া কোনো বিদেশি প্রভাবশালী রাষ্ট্রের সাথে দর কষাকষি করা বা দেশের স্বার্থ আদায় করা একেবারেই অসম্ভব। কিন্তু মামুনুল হক সেই প্রথাগত ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে পারস্পরিক বিশ্বাস, আদর্শিক মিল এবং সাহসিকতার সাথে কথা বললে কূটনীতির দরজা যে কারোর জন্যই খুলে যেতে পারে। তার এই পদক্ষেপ শুধু তার নিজের দলকেই নয়, বরং পুরো বাংলাদেশের ভাবমূর্তিকে মুসলিম বিশ্বের কাছে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এখন দেখার বিষয় হলো, ইরান সত্যি তাদের প্রতিশ্রুতি কতটা দ্রুত এবং নিখুঁতভাবে বাস্তবায়ন করে। ইরান কি সত্যি তাদের এই ইতিবাচক আশ্বাসের প্রতিফলন ঘটিয়ে হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে? যদি এই উদ্যোগ সফল হয়, তবে তা বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং ভবিষ্যৎ রাজনীতির গতিপথকে এক নতুন দিশা দেখাবে। দেশের সাধারণ মানুষ আজ বুঝতে শিখেছে, যারা কেবল ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে জনগণের প্রকৃত সমস্যা থেকে মুখ ফিরিয়ে রাখে, তাদের চেয়ে যারা নিভৃতে দেশের স্বার্থে আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করে, তারাই প্রকৃত জননেতা। মামুনুল হকের এই যুগান্তকারী পদক্ষেপ ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য এক বড় শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে। তিনি শিখিয়ে দিলেন, আপোষহীন মানসিকতা আর জনস্বার্থের প্রতি অবিচল থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। অন্য রাজনৈতিক দলগুলো যখন সভা সমাবেশে নিজেদের শক্তির মহড়া দিতে ব্যস্ত, তখন নীরবে দেশের অর্থনীতির এক বিশাল ক্ষত মেরামতের যে কাজ তিনি শুরু করেছেন, তা ইতিহাসের পাতায় আলাদাভাবে লেখা থাকবে। দর্শক, ক্ষমতা রাজনীতির বাইরে গিয়ে মাওলানা মামুনুল হকের এই সমান্তরাল কূটনীতি আগামী দিনে বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? ইরানের এই ইতিবাচক আশ্বাসের পর বাংলাদেশের জ্বালানি সংকট কি সত্যি কাটবে, নাকি পুরনো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে দেশে আবারও নতুন কোনো সংকটে পড়বে? আপনাদের মহামূল্যবান ও সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাজনৈতিক বিশ্লেষণমূলক এমন সব গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়মিত দেখতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।